না আমি পারছি না বাইরে বেরোতে, আমার মেয়েটাকে তুলে নেবে বলছে। আমি সেদিনকার বাজারে গেলাম, আমাকে বাজারে ধমকি দিল, তোর মেয়ে টেকনোতে পরে জমি যদি না দিস তোর মেয়েকে স্কুল থেকে তুলে নেব। আমি সবসময় থাকি না এখানটায়, আমি থাকি বাইরে। জমি দখলকে কেন্দ্র করে হুমকি প্রদান এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ছাত্রনেতা রন্তু দাস এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কাশিবাটি এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা পিনাকি দাসের 3 বিঘা জমি দখলকে চেষ্টা করছিলেন রন্তু দাস, এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনায় নাম জড়িয়েছে শিলিগুড়ি মোড় সংলগ্ন ট্রাক সিন্ডিকেটের কনক শর্মা, খোকন সহ আরও বেশ কয়েকজনের। জানা যাচ্ছে যে শনিবার পিনাকি দাস নিজের জমিতে মাটি ফেলছিলেন, সেই সময় রন্তু দাসের লোকজন সেখানে গিয়ে কাজে বাধা দেয় বলে অভিযোগ উঠছে। বাধা দেওয়ার পাশাপাশি তার স্ত্রীকে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় ওই মহিলা আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। অভিযোগ, একাধিকবার থানায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ নাকি নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, এই অভিযোগটাই উঠে আসছে। ঘটনাটিকে নিয়ে বর্তমানে তীব্র আতঙ্কে রয়েছেন পিনাকি দাস এবং তার পরিবার। যদিও রন্তু দাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি বা পাওয়া যায়নি। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। রায়গঞ্জের তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ। রন্তু দাস আমাদের ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি। হ্যাঁ, ছাত্র নেতা, মানে ওদেরই লোক কনক শর্মা। তা আমার তো ছোটো মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। তা আমার ওই মোবাইলে ফোন করছে, আমি যে সাথে রেকর্ডিং করতে পারিনি। তা বলছে যে রন্তু দাস তোমাকে আমাদের এই ছোট ট্রাক সিন্ডিকেট, যেটা হিরো হোন্ডা শোরুমের পাশে, ওই ট্রাক সিন্ডিকেটের ক্লাবে তোমাকে ডেকেছে। আমি কী ব্যাপারে ডেকেছে বলো তোমার জমিটা ব্যাপার নিয়ে একটা কথা বলবে। আমাদেরকে মানে 15-20টা ছেলে শিলিগুড়ি মোড়টার ওখানে মনে ঘিরে নিল একদম। ওরাও দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, কথা নেই। আমি ওকে বললাম দেখো একটা গ্যাটাল গন্ডগোল হবে, চলো বেরিয়ে যাই। ওখান থেকে যখন বেরিয়ে আমরা টুয়ার্ডস কুলিক বিচের রাস্তাটা ধরে মোবাইল স্টোর থেকে যখন পাড়ার ভিতরে ঢুকি, ওরা 2টো 4 চাকা গাড়ি 4টা বাইক নিয়ে আমার পেছনে পুরো ধাওয়া। আমি প্রাণপণে আমার মিসেসকে নিয়ে ভেগে আমার বাড়ির সিসি ক্যামেরার নিচে যখনই আসলাম, ওরা আমাকে ছেড়ে সামনে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলো। রাত্রি 2:30টা অবধি পাড়া দিয়ে টলদারি করলো। না আমি পারছি না বাইরে বেরোতে, আমার মেয়েটাকে তুলে নেবে বলছে। আমি সেদিনকার বাজারে গেলাম, আমাকে বাজারে ধমকি দিল, তোর মেয়ে টেকনোতে পরে জমি যদি না দিস তোর মেয়েকে স্কুল থেকে তুলে নেব। আমি সবসময় থাকি না এখানটায়, আমি থাকি বাইরে। কর্মসূত্রে যাওয়া আসা থাকে আমার মিসেস একা থাকে। বলছে মেয়েটাকে ভুলে যা, তোর যে মেয়ে আছে হয় জমিটা দিয়ে দে, নালে মেয়েকে রাখ। এবার আমার আজকে জমিতে মাটি পড়তে গেছিলো সকালবেলায়, স্কুল থেকে দিয়ে আমার মিসেস জমিতে গেছিলো দেখতে মাটি পড়ছে কিনা। মিসেসকে বলতে মারছে রন্তু ছেলে পেলে, এসে বলছে ডাইরেক্ট, এই তুই যেখানে আমার মিসেসকে বলছে তুই যেখানে এসছিস রন্তু তার পারমিশন নিয়ে এসছিস, আমার জমিতে আমিই যাব, ছাত্র পরিষদের নেতা, রন্তু দাসের পারমিশন নিয়ে আসতে হবে আমাকে। আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, স্ট্রোক হয়ে যাবে এরকম পরিস্থিতি আমার। নিরাপত্তা অভাব করছি। থানায় জিডি করার পরেও যদি মাটি ফেলতে গিয়ে যদি এরকম পরিস্থিতি, আমি এসপি সাহেবের কাছে গেছিলাম, এসপি সাহেব আমাকে আইসি সাহেবের কাছে পাঠিয়েছিল, আমি জিডি করে আসলাম, আসার পরেও যদি আজকে মাটি ফেলতে গিয়ে যদি আমার এই পরিস্থিতি হয়, তাহলে আমি কোথায় যাব? আমি তো খুব ভয়ে আছি, আজকে রাত্রিবেলা অত্যাচার হবে আমার বাড়িতে। সকালবেলায় জমিতে গেলেই রাতে বাড়িতে অত্যাচার হয়।